আমাদের হিন্দু ধর্মে এত যে দেবদেবী রয়েছেন, এই এত দেবদেবী থাকার পেছনে বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং দার্শনিক কারণ আছে। এটি হিন্দু ধর্মের বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক গভীরতাকে তুলে ধরে। হিন্দু ধর্মে এত সংখ্যক দেবদেবী কেন রয়েছে, আজকের ভিডিওতে সেই নিয়ে কিছু কথা আলোচনা করতে চাই। আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে সৃষ্টির প্রতিটি অংশেই ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। একক চেতনা বা ব্রহ্মাণ্ড থেকে বিভিন্ন রূপে ঈশ্বর প্রকাশিত হয়েছেন, আর প্রতিটি দেবতা সেই চেতনাকেই ব্যক্ত করে, বিভিন্ন দিক থেকে সেই ভাবনাকেই প্রকাশ করে। হিন্দু ধর্মে প্রতিটি দেবতা কিংবা দেবী কোনো বিশেষ গুণ, কোনো বিশেষ শক্তি বা প্রাকৃতিক শক্তির প্রতীক। যেমন ব্রহ্মা হলেন সৃষ্টির প্রতীক, বিষ্ণু হলেন পালনকর্তা, আর শিব ধ্বংস এবং পুনর্জন্মের দেবতা। এছাড়াও লক্ষ্মী দেবী হলেন সমৃদ্ধির দেবী, দেবী সরস্বতী হলেন জ্ঞান এবং শিক্ষার দেবী। এইগুলো মানুষের জীবনের বিভিন্ন দিকের প্রতিনিধিত্ব করে। ভারত একটা বহুমাত্রিক দেশ। এখানে সংস্কৃতির ভিন্নতা রয়েছে। প্রতিটি অঞ্চল বা সম্প্রদায়ের নিজস্ব দেবদেবী বা আচার অনুষ্ঠান আছে, আর এই কারণেই হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা এবং বৈচিত্র্য এত বেশি। হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী সৃষ্টিকর্তা মূলত এক, তিনি পরম ব্রহ্ম। তবে তিনি বিভিন্ন রূপে মানুষের কাছে প্রকাশিত হয়েছেন, যেন সবাই তাদের নিজস্ব উপায়ে ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন। তাই এই দার্শনিক ব্যবস্থা, যেমন কৃষ্ণ এবং রাম, তারা বিষ্ণুর বিভিন্ন রূপ, বিষ্ণুর অবতার। পুরাণ এবং বিভিন্ন উপাখ্যানে বিভিন্ন দেবদেবীর কাহিনী রয়েছে। এইগুলো সাধারণ মানুষের জীবন এবং চেতনায় গভীর প্রভাব ফেলে এবং তাদের বিশ্বাসকে, তাদের ভক্তিকে সুদৃঢ় করে। মানুষের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজন থাকে। কারো সমৃদ্ধি চাইলে তিনি লক্ষ্মী দেবীর পূজা করেন, আবার জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর আরাধনা করে থাকি আমরা। এই বিভিন্ন চাহিদাগুলো বিভিন্ন দেবতার মাধ্যমে পূরিত হয়, এটাই লৌকিক বিশ্বাস। হিন্দু ধর্মে কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করার কোনো বাধ্যবাধকতা নেই। প্রত্যেকেই নিজের বিশ্বাস এবং অভিজ্ঞতার ভিত্তিতে দেবদেবীর উপাসনা করতে পারেন। এই স্বাধীনতা দেবদেবীর সংখ্যা বাড়াতে বিশেষ ভূমিকা রেখেছে। সবশেষে বলতে পারি যে হিন্দু ধর্মে দেবদেবীর এই বৈচিত্র্য আসলে একটা বৃহৎ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এটি জীবনের প্রতিটি দিককে পূর্ণতা দিয়েছে এবং প্রতিটি মানুষের ব্যক্তিগত আধ্যাত্মিক যাত্রাকে সমর্থন করেছে। সমস্ত দেবদেবী আসলে একই ব্রহ্মের বিভিন্ন রূপ এবং তাদের মাধ্যমে জীবনের সার্বজনীন সত্যকে উপলব্ধি করা সম্ভব। হিন্দু ধর্মে যে এত যে দেবদেবী রয়েছে, তার মূলে কোনো নির্দিষ্ট একটি কারণ নয়, বিভিন্ন কারণের সমাহার ঘটেছে। আধুনিক পরিভাষায় বলতেই হয় যে হিন্দু ধর্মে ধর্ম আচরণের স্বাধীনতা বা গণতান্ত্রিক স্বাধীনতা আছে। এই গণতান্ত্রিক ব্যাপারটা আছে বলেই হিন্দু ধর্মে বহুত্ববাদের প্রকাশ আমরা দেখতে পাই। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। এই যত মত এবং তত পথের সবশেষে যিনি আছেন, তিনি পরম ব্রহ্ম। বিভিন্ন রূপে তার প্রকাশ আমরা দেখতে পাই। আমাদের ধর্মীয় ক্ষুধা, ধর্মীয় চাহিদা এর পরিতৃপ্তির জন্যই এত সংখ্যক দেবদেবী তার কল্পনা আমরা করে থাকি এবং এর মাধ্যমে আমাদের আত্মা সন্তুষ্টি প্রাপ্ত হয়। এই হলো আজকের আলোচনা। হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা এত বেশি কেন, সেই নিয়ে একটা ছোট্ট আলোচনা। কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।